বন্ধুরা, ইসরায়েলের তরফ থেকে এখন সাফ জানিয়ে দিয়েছে যে ওরা ইরানের ওপর আজ পর্যন্ত সবচেয়ে ভয়ানক হামলা করতে চলেছে। ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপর হামলার সাথে সাথে এই ধরনের ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে ইরানের পার্লামেন্টে এই হামলার পর সেলিব্রেশন হচ্ছে। আর শুধু তাই নয়, ইরানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ধরনের এআই ফটো টুইট করেছে, যেখানে ওরা এটা বোঝাতে চাইছে যে এইভাবে ইসরায়েলকে ধ্বংস করা হবে। কিন্তু বন্ধুরা, ইরান ইতিহাসের সবচেয়ে বড় ব্লান্ডার করে ফেলেছে এবং সোজাসুজি ইসরায়েল আর আমেরিকা যা চাইছিল সেটাই করলো ইরান। আর ওদের পাতা ফাঁদে পা দিয়ে এখন নিজেই বিপাকে ফেসে গেছে ইরান। কীরকম? তো এই রিপোর্টটা দেখো। ইরানের তরফ থেকে যত মিসাইল আর ড্রোন অ্যাটাক করা হয়েছিল তার 99% ইসরায়েল, আমেরিকা, ইউকে আর বাকি কয়েকটা মুসলিম দেশ মিলিতভাবে ঠেকিয়ে দিয়েছে। 300টা অ্যাটাকের মধ্যে কেবলমাত্র 6 থেকে 7টা মিসাইল ইসরায়েলে হিট করতে পেরেছে। তা আবার ওতে ইসরায়েলের একটা এয়ারবেসের সামান্য ড্যামেজ হয়েছে, তাছাড়া কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি আর না কোনো মানুষ মারা গেছে। আর এটাই কিন্তু চাইছিল ইসরায়েল। ইসরায়েলের তরফ থেকে তো ইউএনকে সাফ জানিয়ে দিয়েছে যে ওদের কাছে এখন সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের বিরুদ্ধে হামলার, কারণ এই অ্যাটাক সরাসরি ইরানের মাটি থেকেই হয়েছে, যেখানে ইসরায়েলের সরকারের দাবি ওরা সঠিক সময়ের জবাব দেবে। অর্থাৎ সোজা ভাষায় এই মুহূর্তে ইসরায়েলের ভেতর সমস্ত প্রিপারেশান চলছে যে কিভাবে ইরানের ওপর ওরা একটা কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে পারে। আর এখানে আমার ধারণা যে অ্যাকচুয়াল টার্গেট হবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। আপনারা যারা ইউক্রেন যুদ্ধের আগে থেকে আমাদের চ্যানেল ফলো করছেন তারা তো অলরেডি জানবেন, আমি বহু আগেই জানিয়ে দিয়েছিলাম। এমনকি গত দুটো ভিডিওতেও আমি এর ওপর কথা বলেছি যে ইউক্রেন যুদ্ধের পরেই গাজা আর ইরান এই দুটো দেশকে বরবাদ করা হবে, আর সেটাই হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কোনো দেশ, লিটারেলি কোনো দেশ, তা সে ভারত থেকে শুরু করে আমেরিকা হোক বা রাশিয়া থেকে শুরু করে কোনো মুসলিম দেশ হোক, এরা কেউ কিন্তু এই যুদ্ধ ঠেকাবে না। বরং বলা ভালো যে ওরা ইনডাইরেক্টলি চুপ থেকে বিষয়টিকে সাপোর্ট দেবে। হ্যাঁ, ডেফিনেটলি দু একটা স্টেটমেন্ট আসবে যে যুদ্ধ থামাও, বা ম্যাক্সিমাম ইসরায়েলকে হয়তো ক্রিটিসাইজ করলো, ব্যাস ওইটুকুই। আর এর পেছনের মেন কারণ হলো ডলারাইজেশন এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখানে বেসিক্যালি 400 বছরের পশ্চিমা কলোনাইজেশন এবং ডিপ স্টেটের ক্ষমতার অবসান হচ্ছে এবং নতুন করে মাল্টিপোলার ওয়ার্ল্ডকে তৈরি করা হচ্ছে, যেখানে ভারত, চীন, রাশিয়া আর সৌদির মতন দেশ এখানে নেতৃত্ব দিচ্ছে। আর এটা করার জন্য সবার আগে এই ডলারকে গোটা বিশ্বে চালিয়ে যাওয়ার জন্য যতগুলো ট্রিগার পয়েন্ট তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে লাগাতার যুদ্ধ লাগানো হতো গোটা বিশ্বে, এবং এর থেকেই এই ডিপ স্টেটের বিলিয়নিয়াররা বিলিয়নস অফ টাকা জেনারেট করত। এখন এই সমস্ত পকেটকে বন্ধ করা হচ্ছে, যার আন্ডারে যেমনটা আমি আগেও বলেছি যে প্রথমে রাশিয়ার ইউক্রেন, তারপর গাজার ইরানে অ্যাটাক হবে এবং এরপর ভারতের কাশ্মীরে আর চীনের তাইওয়ান, আর সেটাই পরপর হচ্ছে। যার দরুন ইসরায়েলের মাধ্যমে বেসিক্যালি ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে, যার জন্য কোনো ট্রিগার পয়েন্ট দরকার ছিল। আর এই কারণেই ইরানের জেনারেলদের মারা হলো, যাতে ইরান নিজে ইসরায়েলের ওপর অ্যাটাক করতে বাধ্য হয় আর তার কাউন্টারে ইসরায়েলকে দেওয়া টাস্ক ইসরায়েল পূরণ করতে পারে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই, আমেরিকা তো অন্য কথা বলছে। ওরা বলছে আমরা ইসরায়েলকে কোনো রকম সাহায্য করব না ইরানে হামলার জন্য, এবং ওরা ইসরায়েলকে এখানেই থামতে বলছে। তো বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি লোক দেখানো, আপনাদের আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই রিপোর্টটা দেখুন। এটা 16 অক্টোবর 2023 সালে বাইডেন ইসরায়েলকে খোলাখুলি ধমকি দিয়েছিল যে ওরা যেন গাজার দখল না নেয় আমেরিকা এর বিরুদ্ধে, আর প্রত্যেক মিডিয়া এটাকে নিয়ে প্রোপাগান্ডা করে। কিন্তু পরের মাসে এই 18 নভেম্বর বাইডেনের নেতৃত্বে $14 বিলিয়ন মিলিটারি এইড দেওয়া হয় এবং ইসরায়েলের যত হাতিয়ারের প্রয়োজন ছিল সব কিছু সাপ্লাই করা হয়েছিল যাতে ইরান গাজাতে দখল নিতে পারে। ওদিকে সৌদি সহ আরব দেশ খোলাখুলি ফিলিস্তিনের জন্য একজোট, কিন্তু ইরান যখন প্রস্তাব দেয় যে ইসরায়েলের সাথে সম্পর্ক শেষ করে ওদের ওপর স্যাংশন লাগিয়ে সমস্ত অয়েল রপ্তানি বন্ধ করা হোক এবং ইসরায়েলকে এয়ার স্পেস না দিতে, তখন কি হয় দেখুন, সৌদি আর এই মুসলিম দেশগুলোই ইরানের প্রস্তাবকে ব্লক করে দেয়। অর্থাৎ এখানেও আমার কথা ঠিক হলো যে এই পুরো কনফ্লিক্টে ওদের সাপোর্ট রয়েছে। এখন জনগণকে বোকা বানানোর জন্য ওপর তো বিরোধ দেখাতে হবে, তা না হলে সামাল দেবে কে? আর ওরা সেটাই করছে। আর এই সেম অবস্থা এবারেও। সকলেই জানে যে এখানে কী হবে, এবং কনফার্ম হয় আজকালের মধ্যে, না হলে কিছুদিন পর ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে টার্গেট করবে, এবং যতক্ষণ না ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি পুরোপুরি ধ্বংস হচ্ছে এই হামলা থামবে না।
স্পেশালি এই সব কিছু ভারতে আর আমেরিকায় ইলেকশনের যে রেজাল্ট সেটা আসার আগেই করতে হবে, কারণ তারপরেই পাকিস্তান আর তাইওয়ানের পালা। ফলে ওভারঅল পুরো বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে গেছে। এই স্ক্রিপ্টেড যুদ্ধ আর রেজাল্ট মোটামুটি ফাইনাল, যে মিডল ইস্টের সমস্ত জিহাদি সমর্থক রিজিম বা এর যে কনফ্লিক্টের কেন্দ্র সেগুলিকে খতম করা হবে। এখন দেখা যাক যে ইরানের ওপর এই হামলা কবে হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।